আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা নাশিদ থাম্বনেল বা পোস্টারের জন্য কিভাবে টাইপোগ্রাফি করতে হয় সেটা শিখব। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস ডেলভ ইনটু দ্য মেইন ভিডিও। সো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনি সরাসরি আপনার কম্পিউটারে গিয়ে ইলাস্ট্রেটর ওপেন করবেন। আপনারা যারা ইলাস্ট্রেটর সম্পর্কে খুব একটা ধারণা নেই, তারাও এই ভিডিও দেখার পর আপনি টাইপোগ্রাফি ডিজাইন করতে পারবেন। এখানে আপনার সবগুলো টুলস জানার প্রয়োজন নেই, আপনি শুধুমাত্র কয়েকটা টুলস জানলেই টাইপোগ্রাফি করতে পারবেন। সো আপনি চাইলে ফটোশপেও টাইপোগ্রাফি করতে পারেন, তবে ফটোশপের টাইপোগ্রাফি খুব একটা প্রফেশনাল লেভেলের হয় না, তাই আমি ইলাস্ট্রেটরেই পোস্টার থাম্বনেলের জন্য টাইপোগ্রাফি করে থাকি। সো আমরা নাশিদ থাম্বনেল বা পোস্টারের জন্য টাইপোগ্রাফি করব। সো শুরু করা যাক। সবার শুরুতে আপনি কি করবেন, আপনি সরাসরি ইলাস্ট্রেটর ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর আপনি ক্রিয়েট নিউতে ক্লিক করে একটা আর্টবোর্ড নিয়ে নেবেন। আমার অলরেডি একটা আর্টবোর্ড নেওয়া রয়েছে, সো আমি সেটাতেই কাজ করব। এখানে সম অধিকার নামে যে টাইপোগ্রাফিটা দেখতে পাচ্ছেন, এটা আমি রিসেন্টলি করেছিলাম এবং অনেকেই এই টাইপোগ্রাফিটা পছন্দ করেছেন। সো আমি এই টাইপোগ্রাফিটাই একদম হুবহু কপি করব এবং সবগুলো স্টেপ কিভাবে করতে হয় সেটা আপনাদের দেখাবো। সো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। সো ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন, এখানে আমি আরেকটু জুম করে নিচ্ছি। এখানে আপনি ফার্স্ট অফ অল যেটা করবেন, আপনার টাইপোগ্রাফিতে ক্লায়েন্ট কর্তৃক দেওয়া যে টাইটেলটা থাকবে সেটা আপনি টেক্সট টুল নিয়ে লিখে নেবেন। জাস্ট টেক্সট টুল নিয়ে আপনি লিখে নেবেন। আমি সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি। আপনারা আই গেস টেক্সট টুল কোনটা সেটা চেনেন, কারণ ফটোশপে সেমভাবে ফটোশপেও টেক্সট টুলটা দেওয়া আছে, একই লোগো, একই আইকন। সো আপনি কি করবেন, এখানে টেক্সট টুল নেওয়ার পর আপনি বাংলায় আপনার যেই লেখাটা আছে সেটা লিখে নেবেন। সম 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 এটাতে আমি একটা ফন্ট অ্যাপ্লাই করতে হবে। ফন্ট সিলেকশনের জন্য আপনি কি করবেন, অনেকগুলো আপনার ইনস্টল করা সব ফন্ট আপনি একে একে চেক করবেন যে কোনটাতে ভালো লাগতেছে আর কি। আমি ব্যবহার করেছিলাম এখানে নীল জান্নাতি ইউনিকোড ফন্টটা এবং এটা ইটালিকটা ব্যবহার করব। আপনি চেক করবেন কোনটাতে ভালো লাগে আর কি। এটার সাইজটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। এরপর আপনি এন্টার ক্লিক করবেন। আপনি এরপর সিলেকশন টুলটা ধরে এখানে অল্টার চেপে এটাকে ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করে নিলাম। এরপর আমি নিচের লেখাটা লিখে নেব, অধিকার। ঠিক আছে। এরপর আমাদের যেটা করতে হবে, এই নিচের লেখাটার সাইজটা একটু বাড়িয়ে নিব। আমরা সাইজটা একটু বাড়াবো আর কি। আর একটু বাড়াতে হবে আই গেস। বাইরে বৃষ্টি হচ্ছে, সো তাড়াতাড়ি আমার ভিডিওটা রেকর্ড করতে হবে, কারেন্ট চলে যেতে পারে। এরপর আমাদের যেটা করতে হবে, আমরা
সবার শুরুতে এই ফন্টগুলোকে আউটলাইন করে নেব। ফন্টে রাইট বাটনে ক্লিক করে ফন্টে ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করব। দুইটাতেই সেমভাবে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এরপর আমরা আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করে নেব। এরপর আনগ্রুপ করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমরা এখানে ফন্টে আমি এখানে যে কাজটা করেছি, এখানে একটা এই দুইটা ফন্টের একটা একটু বড় করে নিয়েছি। এভাবে আসলে দেখতে ভালো লাগবে, ওই জন্যই করা। একটা একটু বড় করে নিয়েছি এবং দুইটার গ্যাপ আমরা একটু কমিয়ে দেব। প্রত্যেকটা লেটারের আমরা গ্যাপটা কমাই দিব। সিলেক্ট করার পর আর কি রাইট অ্যারোতে ক্লিক করে আমরা একটু গ্যাপটা কমাই নিলাম আর কি। এটা মনে হয় যে প্রথম ফন্টটার সাইজটা একটু খুব বেশি বড় হয়ে গিয়েছে, আর একটু কমানো যেতে পারে। এরপর আমরা আরও কিছু কাজ করতে পারি, এগুলোর গ্যাপও কমাই দিব। এইখানে আকারের গ্যাপটা কমাই দিব, এখানে এইটার গ্যাপও কমাই দিব। গ্যাপগুলো কমাই দিতে হবে আগে। গ্যাপ কমাই দেব। এরপর আমরা যেটা করব, আমরা একটা ফন্ট দিয়ে অন্য ফন্ট কাটবো আর কি। একটা ফন্টের দ্বারা অন্য ফন্ট কাটবো আমরা। এর আগে আমরা আরেকটা কাজ করে নিতে পারি। এখানে উপর থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে নিয়ে দেন আমরা সিলেক্ট করব। এখানে এই কর্নারটা সিলেক্ট করব। এখানে শিফটে ক্লিক করে এইটাতেও ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি জাস্ট লেফট অ্যারোটা প্রেস করলে এখানে এটা ফিল হয়ে যাবে আর কি। এরপর আপনি সেমভাবে ডান দিকে অ্যাপ্লাই করতে পারেন। এই কর্নার সিলেক্ট করে দেন আপনি শিফটে চেপে এই কর্নারটা সিলেক্ট করে নেবেন। দেন আপনি রাইট অ্যারোতে প্রেস করলে এই দিকেও ফিল আপ হয়ে যাবে আর কি। এটাকে আমরা আরেকটু কাছাকাছি নিব। এটা যেহেতু কাটতে হবে, একটা দিয়ে আরেকটা কাটার যে ব্যাপারটা আছে, একটা দিয়ে আরেকটা লেটার কাটার যে ব্যাপারটা আছে সেটা করতে হবে। এখানে আরেকটা কাজ করতে হবে। এটাকে সবার আগে আরেকটু বামে চাপাই দেই, দেন আমরা এটাকে সিলেক্ট করব। শিফট চেপে দুইটাতেই সিলেক্ট করে দেন আমরা লেফট অ্যারোতে প্রেস করব। এখন আই গেস ঠিক আছে, সবগুলো স্পেসিং ঠিক করা শেষ। এরপর আমাদের কাটতে হবে আর কি। এখন আমাদের যেই দুইটা লেটার কাটতে হবে সেই দুইটা লেয়ার আমরা সিলেক্ট করে নেব সবার আগে। যেমন এই দুইটা লেয়ার কাটতে হবে, সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা কি করব, উপর থেকে অবজেক্টে ক্লিক করব। অবজেক্ট থেকে পাথ, দেন অফসেট পাথে ক্লিক করার পর আপনি এখানে সাইজটা কমাই বাড়ায় নিতে পারেন। ইটস ডিপেন্ড অন ইউ। এটা বাইরের দিকে অবশ্যই 1 মিলিমিটার দিলে আই গেস হয়ে যায়। দেন আপনি ওকেতে প্রেস করবেন। দেন আবারও ফন্ট দুইটাকে সিলেক্ট করে নেবেন।
সিলেক্ট করে নিয়ে ফন্ট না গেস লেটার দুইটাকে সিলেক্ট করে নিয়ে আপনি একটু জুম করে নিতে পারেন। জুম করে নিয়ে এখানে আপনি শিপ বিল্ডার টুল নামে একটা অপশন পাবেন, শিপ বিল্ডার টুল, এটাতে ক্লিক করবেন। দেন আপনি অল্টার চেপে এই বাড়তি অংশগুলোকে কেটে দেবেন। এখানে যেই জায়গাতে কাটতে হবে সবার আগে এইখানে কেটে দেবেন, এই অংশটা ফাঁকা হয়ে গেল। দেন আপনি বাড়তি অংশগুলোকে কেটে দেবেন আর কি। বাড়তি অংশগুলোকে কেটে দেব। এখন আই গেস ঠিক আছে। আমাদের প্রথম লেটারের মধ্যে যে কাটার যে ব্যাপারটা ছিল সেটা শেষ। এরপর আমরা এইখানে কাটবো আরেকবার। এই দুইটা লেটারকে সিলেক্ট করার পর, লেটার ঠিক না একটা আকার আর একটা ক, এই দুইটা লেটারকে সিলেক্ট করার পর অবজেক্ট থেকে পাথ, দেন অফসেট পাথে ক্লিক করব। 1 mm রেখে আমরা ওকেতে প্রেস করার পর আবারও সিলেক্ট করে নিব। দেন শেপ বিল্ডার টুলে গিয়ে আমরা বাড়তি অংশগুলো কেটে দেব। অবশ্যই অল্টার চেপে নেবেন, অল্টার চেপে দিয়ে দেন আপনি এখানে শেপ বিল্ডার টুলে সিলেক্ট করার পর, এখানে অল্টার চেপে বাড়তি অংশগুলোকে আমরা ডিলিট করে দেব। নাও আই গেস এটা ঠিক আছে। এখন মোটামুটি একটা টাইপোই ভাব চলে এসেছে অলরেডি। এখন আমাদের যেটা করব আমি উপরের টাইপোগ্রাফিটা দেখলে আপনি দেখবেন যে এখানে উপরে হ্রস্ব ই কারটা যে আছে সেটা আমি নিজের মতো করে বানিয়ে নিয়েছি। সেটা কিভাবে বানাবেন আপনি সেটাই দেখাবো আর কি। এখানে আমি এই হ্রস্ব ই কারটাকে রিপ্লেস করব, এটাকে সরাই দিলাম। দেন আমি কি করব, এখানে উপরের অংশটা কেটে নিব আর কি। এখানে আপনি ইরেজার টুল পাবেন একটা, ইরেজার টুল ধরে আপনি অল্টার চেপে দিয়ে এইভাবে ইরেজ করে নেবেন, অল্টার চেপে দিয়ে এইভাবে ইরেজ করে নেবেন। দেন আবার আমি আমার নির্দিষ্ট স্থানে এটাকে বসাই দিব। এবার শুধু আকার হিসেবে বসাই দিলাম। আর উপরের যে হ্রস্বইকার অংশটা রয়েছে সেটা আমি বানাবো পেইন্ট টুল দিয়ে। এখানে আপনি ফটোশপের মতো কার্ভেচার পেইন্ট টুল নামে একটা অপশন পাবেন, সেটাতে ক্লিক করবেন। এরপর আপনি এইভাবে হ্রস্বইকারটা তৈরি করে নিতে পারেন। এখানে একটা ক্লিক দিলাম। এখানে আপনার এটা করতে অবশ্যই একটু প্র্যাকটিসের দরকার রয়েছে। এভাবে আপনি আর কি প্রথমবারই সুন্দর হবে না, এটা প্র্যাকটিসের উপরে। আমার এটা নাও সুন্দর হতে পারে। এভাবে আপনি হ্রস্বইকারটা মেক করে নেবেন। দেন আপনি জাস্ট এটাকে এখানে বসাই দিবেন। এটা যদি সুন্দর হয় নাই, এটাকে আরেকটু কাস্টমাইজ করা যেতে পারে, কিন্তু এটা বেশ টাইম কনজিউমিং। আমি এটা না করে আমি আগের টাইপোগ্রাফি থেকে এই হ্রস্বইকারটা কপি করে নিব, অল্টার চেপে দিয়ে কপি করে নেব। এখানে আমি কপি করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটু মনে হচ্ছে যে এটা একটু বড় হয়ে গিয়েছে, এটা আমি ছোট করে দেব আর কি। শিফট চেপে এই সমলেখাটাকে একটু ছোট করে দেব।
আর এই রস্যই কার্ডটাকে একটু কাস্টমাইজ করে নেওয়া যেতে পারে। এখানে আমরা এটাকে একটু বাড়াই দেবো আর কি। সিলেক্ট করে উপরের দিকে একটু বাড়াই দেব। এখন আমাদের আবার কাটতে হবে। এইটা আর এইটাকে কাটবো, এটা কাটবো, আর এটা কাটবো। এরপর আমরা সিলেক্ট করব এটাকে প্রথমে সিলেক্ট করে দেন অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, আবারও সিলেক্ট করব দুইটাকে। এরপর শিপ বিল্ডার টুলটা ধরবো। এরপর আমরা এখানে বাড়তি অংশগুলোকে অল্টার চেপে রিমুভ করে দেব। এখানে এটার সাথে একটু কাটার প্রয়োজন ছিল, যদিও এটাই কিছু হয়ে গিয়েছে। দেন একইভাবে আপনারা অন্যগুলাতেও করবেন। এখানে আর রস্যইকার এটাও দেখাচ্ছি। এই দুইটা সিলেক্ট করে নিয়ে অবজেক্ট থেকে পাথ, এরপর অফসেট পাথে ক্লিক করে ওকেতে প্রেস করবেন। এরপর আপনি শিপ বিল্ডার টুলটা ধরবেন, ধরার পর আপনি অল্টার প্রেস করে বাড়তি অংশগুলোকে কেটে দেবেন। যেখানে কাটতে চান সেখানে অল্টার প্রেস করে কেটে দেবেন। এরপর বাড়তি অংশগুলোকেও কেটে দেবেন। আমাদের অলমোস্ট একটা টাইপোগ্রাফি যে বলা যায় এরকম একটা পর্যায়ে চলে এসেছে। এরপর আমরা কি করব, আমরা এখানে বিভিন্ন রকম, এখানে যে আপনি এই দাগগুলা দেখতে পাচ্ছেন, যে এখানে কার্ভ আকারে যে দাগগুলা দেখতে পাচ্ছেন, এইগুলো কিভাবে করে সেগুলো আমি দেখাচ্ছি। এগুলো করতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে আবার ওই কার্ভেচার টুলটা ধরতে হবে। আপনাকে এখানে ফিল কালারটা অফ করে দিয়ে স্টক কালারটা আপনি একটা সিলেক্ট করে নেবেন। এখানে কালো কালারই সিলেক্ট করে নিচ্ছি। দেন আপনি এখান থেকে এই 2 নম্বর অপশনটাতে ক্লিক করে নেবেন। এখানে যেখানে কার্ভের মতো আছে সেখানে আপনি এই ডিজাইনটা অ্যাড করতে পারেন, অনেক সুন্দর দেখায় আর কি। এখানে আবার সিলেক্ট করে নিতে হবে। এখানে করা হয়ে গেলে আপনি চাইলে এটাকে কপি করে নিয়ে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন। আমি আবারও দেখাচ্ছি। এখানে যে কার্ভের মতো আছে এখানেও করতে পারেন। আমি আবারও বলে নিচ্ছি যে প্রথমবারই করলে পারফেক্ট হবে না, আপনাকে বারে বারে করতে হবে বিষয়টা। আবারও এখানে করতে পারেন আপনি। এখন অলমোস্ট টাইপোগ্রাফি হয়ে গিয়েছে। আরও যেগুলো কাজ আছে, যেমন এই যে এখানে দাগগুলো দেওয়া, এগুলো আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আপনার রুচির উপর নির্ভর করবে। আর এখানে যে সরেয়াতে সামনে একটু চেঞ্জ করা আছে, এটাও একটু হালনাগাদ করলে আপনি করতে পারবেন। এটা মানে নিজস্ব চয়েস আর কি। সো এটাই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং এরপর কী নিয়ে ভিডিও চান সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। সো বাই বাই, সায়নারা।